শয়তান শয়তান আল্লাহকে অনেক সেজদা করছে, কিন্তু আল্লাহ তাআলা যখন হুকুম দিছেন যে আদমকে সেজদা করো, তখন শয়তান অস্বীকার করছে যে আমি আদমকে সেজদা করব, আমি তো উত্তম, আমাকে খলাকতানি মিন নার, আমাকে আপনি আগুন দ্বারা বানাইছেন, আদমকে মাটি দ্বারা বানাইছেন, আদমকে সম্মানার্থে সেজদা করব, এটা আমি পারবো না। আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তান হয়ে গেছে। এই জন্য আল্লাহর হুকুম যেইভাবে আছে সেইভাবেই আমাকে ইবাদত করতে হবে। শয়তান এত সেজদা করছে, এগুলো কাজে আসে নাই, আল্লাহর হুকুম না মানে একটা সেজদা করে নাই, যার কারণে সে মারদুদ হয়েছে। উখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, তুমি লানত প্রাপ্ত, অভিশপ্ত। এখানে আমি একটা নুকতা বলি, শয়তান আল্লাহর হুকুম অমান্য করে একটা সেজদা যদি না করার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, কিয়ামত পর্যন্তর জন্য ও অভিশপ্ত হয়ে যায়, তাহলে আমরা দিনের মধ্যে কমাস কম আল্লাহ তাআলা কমাস কম 40টা সেজদা করার হুকুম দিয়েছে। এই 40টা সেজদা 5 ওয়াক্ত নামাজে কয়টা সেজদা রয়েছে? 40টা সেজদা যদি আমরা, আল্লাহ প্রতিদিন আমাদেরকে হুকুম দিয়েছেন, 40টা সেজদা যদি আমরা না করি, তাহলে আমাদের কি উপায় হবে? চিন্তা করেন, এক সেজদা আল্লাহর হুকুম না মেনে এক সেজদা না করার কারণে শয়তান হয়েছে। দিনের মধ্যে 40টা সেজদা আমরা নামাজ পড়তেছি না, আল্লাহর 40টা হুকুম সেজদাকে অমান্য করতেছি, তাহলে আমাদের পর্যায়টা কোথায় হবে? আমি বলছিলাম আমল করতে হবে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী, আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে তরিকা অনুযায়ী, আল্লাহর রাসূলের বাতলানো পথ অনুযায়ী মহব্বত করতে হবে। আল্লাহর হাবিবকে যদি মহব্বত বাপরি রাখলাম, গাঁজা খাইলাম, সারা রাত জিকির করলাম, নামাজ পড়লাম না, আল্লাহর হাবিব যেইভাবে আল্লাহকে ভালোবাসতে বলছে, আল্লাহর হাবিবকে ভালোবাসতে বলছে, সেইভাবে ভালোবাসলাম না, তাহলে কি এই নবীর শাফায়াত পাওয়া যাবে? এই ভালোবাসা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? সম্মানিত উপস্থিতি রয়েছে, এই বাগানের কয়েকটা দরজা রয়েছে, কয়েকটা স্তর রয়েছে, প্রত্যেকটা স্তরের মধ্যে আঙ্গুর রাখা আছে, আঙ্গুরের গাছ রয়েছে। তোমার কাজ, আমি তোমাকে একটা পুটলা দিচ্ছি, একটা গামলা দিচ্ছি, এই গামলাটা নিয়ে তুমি বাগানের মধ্যে প্রবেশ করো, এবং বাগানের মধ্যে সবচাইতে উত্তম যেই ফলটা, সেই ফলটা যদি আমাকে ছিঁড়ে নিয়ে এসে দিতে পারো, পেরে নিয়ে এসে দিতে পারো, তাহলে আমি তোমাকে পুরস্কার দিব। ব্যক্তিটা বাদশার হুকুম পাওয়ার পরে বাগানের মধ্যে প্রবেশ করছে। বাগানের একের পর এক দরজা আছে, স্তর আছে। সে প্রথম স্তরের দরজার মধ্যে পৌঁছে দেখতেছে সেখানে আঙ্গুর আছে, খায়া দেখছে যে একটু মিষ্টি, আবার একটু টক সাইজেরও। সে চিন্তা করছে যে না, আবার মনের মধ্যে আসতেছে না, এর চাইতে হয়তো বা ভালো আঙ্গুর রয়েছে, সুম্মা খয়ের তালাশ করতেছে, এর চাইতেও হয়তো সামনের দরজায়, সামনের বাগানেটা আরও ভালো আঙ্গুর আছে। সেখানে গিয়ে আবার চিন্তা করতেছে, না মনে হয় এখানে যেটা মিষ্টি মোটামুটি আছে, মনে হয় সামনেরটা আরও ভালো আঙ্গুর আমি পাবো, তাহলে বাদশার কাছে যদি ভালোটা নিয়ে যেতে পারি, আমি পুরস্কারও ভালো পাবো। এইভাবে সে পঞ্চম ষষ্ঠ একটা দরজা পার হওয়ার পরে হঠাৎ দেখতেছে, আবার বাদশা বলে দিছে যে সামনে যাবা, কিন্তু পিছনে আর ফেরা যাবে না, সামনের দরজা যাওয়ার পর পিছনের গুলো তালা লাগায়া যাবে। শেষের দরজায় যায় দেখে যে ওই বাগানের মধ্যে গাছ আছে, কিন্তু কোনো ফলই নেই। অত মাথা থায়, হাই করলাম কি, আমি তো এখন বাদশার সামনে কি নিয়ে যাব? হাই, যদি আমি প্রথম দরজায়, দ্বিতীয় দরজায় যদি আমি আঙ্গুর পেরে নিতাম, তাহলে আজকে খালি হাতে বাদশার সামনে যাইতে হইতো না। এখন তো বাদশার সামনে গেলে আমি পুরস্কার পাবো তো দূরের কথা, তিরস্কার, আমার জন্য শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এই কথা দিয়ে বুঝান, ও দুনিয়ার মানুষেরা,
তুমি আজকে চিন্তা করতেছো আল্লাহকে ডাকবো, আখিরাতের জন্য প্রস্তুতি নিব, সামনে আরো সময় আছে, আজকে নামাজ পড়বো না, এখনো নামাজ ধরবো না, আরো কিছুদিন পরে ধরবো, আরো কিছুদিন পরে আমার বয়স যখন 40 হবে তখন আমি নামাজ পড়া শুরু করব, আমার মেয়েকে যখন বিবাহ দিয়ে সংসার থেকে, সন্তানদেরকে বিবাহ দিয়ে সংসার থেকে যখন আমি মুক্ত হব, সংসারের ঝামেলা থেকে যখন আমি মুক্ত হব, তারপর আমি নামাজ পড়বো, তারপরে আখিরাতের চিন্তা করব। এইভাবে একদিন 2 দিন চাইতে যাইতে, 1 বছর 2 বছর যাইতে যাইতে, 5 বছর 10 বছর যাইতে যাইতে বয়স সীমা 40 পার হয়ে মৃত্যু চলে আসবে, কিন্তু আখিরাতের প্রস্তুতি নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আখিরাতের প্রস্তুতি এখন থেকে নিতে হবে, এখন থেকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ জীবনে যা করছি আখিরাত আমার সামনে আছে, আখিরাত আমার সামনে আছে, জীবনে যা করছি আয় আল্লাহ আজ থেকে আমি তওবা করলাম। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে যে তওবা করে অনেক সে দামি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তওবাকারীকে খুব পছন্দ করেন। বুখারী শরীফের হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে এত রাজি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, যেমন নবীজি একটা উদাহরণ দিয়ে বলে, ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হয়ে যায় যেই ব্যক্তি মরুভূমির মধ্যে নিজের উটকে হারায়া ফেলে, মরুভূমির মধ্যে নিজের উটকে হারায়া ফেলে, বিস্তীর্ণ মরুভূমি, হাজার হাজার মাইল পথ পাড়ি দেওয়া লাগবে, কিন্তু তার উটকে হারায়া সে হয়তো হয়রান হয়ে গেছে, হতাশ হয়ে গেছে যে আমি এত দূর পথ পাড়ি দিব কিভাবে, আমি তো না খেয়ে মারা যাব, বালু মরুভূমির উত্তপ্ততায় আমি মারা যাব। সে নিজের জীবনের উপর নিরাশ হয়ে সেখানেই বসে পড়ে। সে ভাবতেছে যে আমি যদি এত দূর পথ পাড়ি দেই তাহলে তো আমার না খেয়ে মারা যেতে হবে, সুতরাং আমার আর উপায় নাই, আমি আমার বাহন যেটা উট ছিল সেটা হারায় গেছে, খাবার দাবার হারায় গেছে, উটের উপরেই ছিল, সুতরাং আমার আর বাঁচার উপায় নাই, আমি এখানেই শুয়ে পড়ি, এখানে আমার মৃত্যু হয়ে যাক। এরপরে সে সেখানেই ঘুমায় গেছে, শুয়ে পড়ছে, ঘুম ধরছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে তার উট বা তার ঘোড়া, তার যে বাহন আছে সেটা খাবার টাবার সামানা সহ তার পাশে আবার দাঁড়ায় আছে। এখন বলেন সেই ব্যক্তি খুশি হবে না? হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির খুশির পরিমাণটা উল্লেখ করেছেন এইভাবে যে এই ব্যক্তি খুশির তাড়নায় মাথা খারাপ হয়ে গেছে, কি বলতে আসছে আর মাথা ঠিক নাই, সে খুশির তাড়নায় বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কি বলতেছে? আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। তাহলে কি পরিমাণ মাথা খারাপ হয়েছে কোন, আর খুশিটা কি পরিমাণ হয়েছে। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো মানুষ যখন আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ এতদিন নামাজ কাজা করেছি, এখন থেকে নামাজ পড়বো, আখিরাতের ফিকির করব, আগে মিথ্যা কথা বলছিলাম এখন আর বলবো না, ছেড়ে দিলাম, আগে ঘুষ খাচ্ছিলাম, সুদ খাচ্ছিলাম, এখন আর সুদ খাবো না, আর গুনার কাজ করবো না, ভালো হয়ে গেলাম, এইভাবে যখন তওবা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তির চাইতে যে মরুভূমির মধ্যে জিনিস হারাইয়া খুশির ঠেলায়, খুশির তাড়নায় আল্লাহকে নিজের বান্দা বলতেছে, তাহলে কি পরিমাণ খুশি হয়েছে। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে কি নাই? আমাদের আখিরাতের ফিকির করতে হবে, তবে আখিরাতের ফিকির করতে হবে, শুধু আমল করলে হবে না, আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। এই জন্য জানতে হবে, ইলম অর্জন করতে হবে। নামাজ যদি পড়ি, নামাজের মাসলা যদি না জানা থাকে, ওই নামাজ দিয়ে কাজ হবে না। ইলম অনুযায়ী হতে হবে, নবীজির তরিকা অনুযায়ী হইতে হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে যা আসছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীর উপর ইলম তলব করা, কোরআন হাদিসের ইলম তলব করা, শিক্ষা করা ফরজ। এটা কোন পর্যন্ত? এটা কি
আমার মতো এরকম 20 বছর মাদ্রাসায় এরকম ডাল ভাত খায়া কষ্ট করে দাওরা পর্যন্ত ইফতা পর্যন্ত বিরাট মুফতি প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। ফরজ পরিমাণ ইলম অর্থাৎ ইলমুল হাল যাকে বলা হয়, যেই বিষয় আমার সামনে আছে কোরআন হাদিসের ইসলামের যেই বিষয় আমার সামনে আছে, আমার উপর নামাজ ফরজ, নামাজের জরুরি মাসাইল শেখাও আমার জন্য ফরজ। আমার উপর রোজা ফরজ, যার উপরে রোজা ফরজ রোজার প্রয়োজনীয় মাসালা জানাও তার উপরে ফরজ। কার উপরে যদি যাকাত ফরজ হয় যাকাতের প্রয়োজনীয় মাসলা জানা ফরজ। হজ ফরজ হইলে হজের মৌলিক মাসলাগুলো জানা তার উপরে ফরজ। আর ইসলামের প্রত্যেকটা বিষয় সমাধান দিতে পারবেন এইরকম একজন আলেম পুরা এলাকার মধ্যে যদি একটা থাকে, তাহলে ওই এলাকার সবাই গুনাহমুক্ত হবে, সকলের এই ফরজিয়াত দায়িত্ব পালন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কোরআন হাদিস শিখায় দিয়ে গিয়েছেন। আমল যদি তরিকা অনুযায়ী না হয় সেই আমল দিয়ে কাজ হবে না। শয়তান আল্লাহকে অনেক সেজদা করছে, কিন্তু আল্লাহ তাআলা যখন হুকুম দিছেন যে আদমকে সেজদা করো, তখন শয়তান অস্বীকার করছে যে আমি আদমকে সেজদা করব, আমি তো উত্তম, আমাকে খলাকতানি মিন নার, আমাকে আপনি আগুন দ্বারা বানাইছেন, আদমকে মাটি দ্বারা বানাইছেন, আদমকে সম্মানার্থে সেজদা করব, এটা আমি পারবো না। আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তান হয়ে গেছে। এই জন্য আল্লাহর হুকুম যেইভাবে আছে সেইভাবেই আমাকে ইবাদত করতে হবে। শয়তান এত সেজদা করছে, এগুলো কাজে আসে নাই, আল্লাহর হুকুম না মানে একটা সেজদা করে নাই, যার কারণে সে মারদুদ হয়েছে। উখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, তুমি লানত-প্রাপ্ত, অভিশপ্ত। এখানে আমি একটা নুকতা বলি, শয়তান আল্লাহর হুকুম অমান্য করে একটা সেজদা যদি না করার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, কিয়ামত পর্যন্তর জন্য ও অভিশপ্ত হয়ে যায়, তাহলে আমরা দিনের মধ্যে কমাস কম আল্লাহ তাআলা কমাস কম 40টা সেজদা করার হুকুম দিয়েছে। এই 40টা সেজদা 5 ওয়াক্ত নামাজে কয়টা সেজদা রয়েছে? 40টা সেজদা যদি আমরা, আল্লাহ প্রতিদিন আমাদেরকে হুকুম দিয়েছেন, 40টা সেজদা যদি আমরা না করি তাহলে আমাদের কি উপায় হবে? চিন্তা করেন, এক সেজদা আল্লাহর হুকুম না মেনে এক সেজদা না করার কারণে শয়তান হয়েছে। দিনের মধ্যে 40টা সেজদা আমরা নামাজ পড়তেছি না, আল্লাহর 40টা হুকুম সেজদাকে অমান্য করতেছি, তাহলে আমাদের পর্যায়টা কোথায় হবে? আমি বলছিলাম আমল করতে হবে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী, আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে তরিকা অনুযায়ী, আল্লাহর রাসূলের বাতলানো পথ অনুযায়ী মহব্বত করতে হবে। আল্লাহর হাবিবকে যদি মহব্বত বাপরি রাখলাম, গাঁজা খাইলাম, সারা রাত জিকির করলাম, নামাজ পড়লাম না, আল্লাহর হাবিব যেইভাবে আল্লাহকে ভালোবাসতে বলছে, আল্লাহর হাবিবকে ভালোবাসতে বলছে, সেইভাবে ভালোবাসলাম না, তাহলে কি এই নবীর শাফায়াত পাওয়া যাবে? এই ভালোবাসা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবকে আবু বকর ওমরও ভালোবাসছে। পক্ষান্তরে নবীজির চাচা আবু তালেব আবু লাহাবও ভালোবাসছে, আবু তালেব আবু লাহাবও ভালোবাসছে। আবু বকর আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভালোবাসা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে নাকি সন্দেহ আছে? কিন্তু আবু তালেব আবু লাহাবের ভালোবাসা তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে, তারা ঈমান আনে নাই। নবীকে ভালোবাসছে ঠিক, আবু তালেব ভালোবাসছে, আবু লাহাব ভালোবাসছে। আবু লাহাব নবীকে ভালোবাসার কারণে নবীর জন্মের কথা শুনে তার বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। কিন্তু ঈমান আনার যখন কথা তাদেরকে বলা হয়েছে, আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনা, কোরআন মানা, সুন্নত অনুযায়ী চলার কথা যখন তাদেরকে বলা হয়েছে, সেটা মানে নাই, যার কারণে ওই মহাব্বত তাদের কাজে আসে নাই, জাহান্নামে নিয়ে গেছে। আর আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভালোবাসা তাদেরকে জান্নাতে নিয়ে গেছে। এই জন্য নবীজিকে ভালোবাসতে হলে নবীজি যেইভাবে বলছেন সেইভাবে আমাকে চলতে হবে। নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আর নবী, তাহলে নবী মাধ্যম আল্লাহ তাআলাকে পাওয়ার।
নবীকে ভালোবাসবো কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নত অনুযায়ী চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতেছিলাম যে আমাদেরকে আখিরাতের তৈয়ারি হতে হবে। আখিরাতের তৈয়ারি হতে হলে আমাদেরকে ইলম শিখতে হবে, প্রয়োজনীয় ইলম শিখতে হবে। এবং আমরা যারা ইলম শেখার বয়স চলে গেছে, আমাদের তো প্রয়োজনীয় নামাজের মাসলা মাসাইল উলামায়ে কিরাম থেকে, মসজিদের ইমাম থেকে শিখতে হবে। পাশাপাশি আমাদের সন্তানদেরকেও কোরআনের হাফেজ আলেম বানাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ইলম যদিও শিখা, এটা যদিও মাধ্যম, নামাজ পড়ার মাধ্যম, ইলম লাগবে, কিন্তু কোরআনুল পৃথিবীতে এমন কোনো জ্ঞান নাই যেটা জ্ঞান মাধ্যম, এই মাধ্যমের উপরে কোনো বেনিফিট আছে, মাধ্যমের উপরে কোনো আজর সোয়াব আছে, এরকম কোনো জ্ঞান নাই। কি বলেন? কেউ ডাক্তার হইলে ডাক্তার শিখতে যেই জ্ঞানের প্রয়োজন হয়, এই যতদিন শিখে ততদিন কি সে সোয়াব পায় বা টাকা পায় নাকি? হ্যাঁ, নাকি আর খরচ হয়? খরচ হয়। এগুলো ডাক্তার হওয়ার পরে সে পায়। কিন্তু কোরআন এবং হাদিসের ইলম এটা মাধ্যম আমল করার, কিন্তু এই মাধ্যমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় সওয়াব নিহিত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সালাকা ইয়ালতামিসু তারিকান, মান সালাকা ইয়ালতামিসু ইলমান, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কোরআন শিখার মন মানসিকতা চলে গেছে, কোরআন পড়ার মন মানসিকতা চলে গেছে। এখন আর ঘরে কোরআনের আওয়াজ শোনা যায় না। মহিলারা যারা আগে কোরআন পড়তো, এখন কোরআন নাই। আমাদের ছেলে মেয়ে এখন কোরআন নাই। নতুন প্রজন্ম যারা আসছে, কোরআন শিক্ষার থেকে মাহরুম হচ্ছে, কোরআন তেলাওয়াতের যে মজা সেখান থেকে মাহরুম হচ্ছে। আর এখন শুধু মজা মজা মানুষ ফেসবুক আর ইউটিউবের মধ্যে খুঁজে পাচ্ছে। ঠিক কিনা? এটা এই প্রজন্মের জন্য ধ্বংসের কারণ। কোরআনের মজা, কোরআন এখনো সেই মজা দিতে পারে, কোরআন তেলাওয়াতের এখনো সেই মজা আছে, ওই কোরআনই এখন আছে, কিন্তু আমাদের সেই কলব আর নাই। আমাদের কলবের মধ্যে মরিচিকা পড়ে গেছে, সর্দি লাগছে, এই জন্য জ্বরের মধ্যে ভালো কিছু ভালো লাগে না। আমাদের কলবের মধ্যে গুনার সর্দি লাগছে। কিসের সর্দি লাগছে? গুনার। কিন্তু কোরআনের মজা কিন্তু সেই কোরআন এখনো আছে, যেই কোরআনের মজার কারণে সাহাবায়ে কিরাম একটা আয়াত পড়তে পড়তে সারা রাত্র কাটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে বলা হয়, রাত্রিবেলায় তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন শরীফ খতম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন সালাম ফিরিয়েছেন, ফজরের সময় আজান দেওয়া হয়েছে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার কাছে শিকায়েত করতেছেন। দেখেন, আল্লাহর কাছে শিকায়েত করতেছেন, ও আল্লাহ, তুমি রাত্রিকে কেন এত ছোট বানায়া দিলা? রাত্রিকে কেন এত সংকীর্ণ করে দিলা? মাত্র 2 রাকাত নামাজের মধ্যে পুরা রাত্রি শেষ হয়ে গেল। আমার ইচ্ছা ছিল আমি আরো কোরআন পড়বো, আরো আমি কোরআন তেলাওয়াত করব, আরো নামাজ পড়বো, কিন্তু মাত্র 2 রাকাতের মধ্যেই তো রাত্রি শেষ হয়ে গেল। কিরকম ভাবে কোরআনের মধ্যে মজা পাইছে? কোরআনের তেলাওয়াতের কারণে কোরআনের অসংখ্য মুজিজা হাদিস ইতিহাসের কিতাবের মধ্যে আছে। হযরতে আসিম কুররায়ে সাবা 7টা কেরাতে কোরআন নাজিল হয়েছে। এই কেরাতের কোরআনের কেরাতের 7টা ইমাম রয়েছে, 7 ভাবে কোরআন কারীম পড়া যায়। তার মধ্যে একটা ইমামের নাম ইমাম আসিম। হযরতে আসিম রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে 70 বছর নামাজ পড়িয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 70 বছর মসজিদে নববীর ইমামতি করেছেন। শেষ করে দিব। হযরতে আসিম হঠাৎ করে লোকজন তার মুখ থেকে সুঘ্রাণ পায়। তিনি যখন কথা বলেন তার মুখ থেকে আতরের সুঘ্রাণ চলে আসে।
লোকেরা জিজ্ঞাসা করে, হযরত আপনি যখন কথা বলেন তখন আপনার মুখ থেকে ঘ্রাণ আসতে থাকে, আপনি কি কোনো দামি আতর মাখেন নাকি? আপনি কি মেশকো আম্বর মাখেন নাকি? হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি কোনো উত্তর দেন না। একদিন ওনার খাদেম ওনাকে বিরাবিরি করতেছে, হযরত বলেন আপনি কি আতর ব্যবহার করেন? লোকজন আমাকে বলে হযরত কি আতর ব্যবহার করে, আপনি আমাকে বলেন সেটা আমি লোকদেরকে বলবো। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার খাদেম, আমি এই কথা বলতে চাচ্ছিলাম না, তুমি যেহেতু বিরাবিরি করতেছো আমি সেই কথা বলি। ও আমার খাদেম, আমি মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করি, মসজিদে নববীর সাথেই আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। একদিন রাত্রে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার কাছে উপস্থিত হয়েছেন, আল্লাহর হাবিবের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হওয়া স্বপ্নে, এটার আশা আমাদের আছে কি নাই? এই জন্য আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমল করব, বেশি বেশি দরুদ পড়ব, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ তাআলা চাহে তো আমাদেরকেও আল্লাহর হাবিবকে স্বপ্নের মধ্যে দেখায় দিবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও আসিম, আমি মসজিদে নববীর রওজায়ে আতহারের মধ্যে শুয়ে শুয়ে তোমার তেলাওয়াত শুনি। তুমি যখন মসজিদে নববীর মধ্যে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, আমার মন চায় আমি তোমাকে জড়ায়া ধরে আমার ঠোঁটটা তোমার ঠোঁটের সাথে মিলায়া দেই। বলেন সুবহানাল্লাহ। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জড়ায়া ধরলেন এবং নবীজির ঠোঁটটাকে আমার ঠোঁটের সাথে লাগাইলেন। ও আমার খাদেম, শুনে নাও, যেই দিন নবীজিকে স্বপ্নে দেখেছি এবং নবীজির ঠোঁট আমার ঠোঁটের সাথে লেগেছে, তারপর থেকেই আমার মুখ দিয়ে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই বরকত কিসের কারণে হয়েছে? কোরআনের কারণে হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের কারণে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এক কওমকে, এক জাতিকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছায় দেয়, আর যদি কোরআনকে ছেড়ে দেয়, কোরআন শিক্ষা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে নিচে নামায় দিবে। দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানী উলামায়ে কিরাম। আজ যদি বাংলাদেশে যদি ইসলামী হুকুমত থাকতো, তাহলে যত মানুষ থাকতো সরকারের কাছে সবচাইতে উলামায়ে কিরাম দামি থাকতো। এই জন্য আমরা আশা রাখি, আজ না হয় কাল আমাদের দেশেও কালেমার পতাকা উড়বে। বলেন ঠিক কিনা? আজ না হয় কাল এই দেশে শতভাগ মুসলমান। এই দেশ থেকে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে বেশি ঝামেলা লেগেছে হিন্দুদের সাথে, ভারতের সাথে। এতে আমাদের লাভ হয়েছে, এতে আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। ভারতের সাথে দ্বন্দ্ব লাগে, আমাদের লাভ হয়েছে। ভারতের সরকার, মানুষ যখন দেখলো তারা হিন্দু নিয়ে ব্যস্ত, বাংলাদেশে কোনো হিন্দুদের উপরে নির্যাতন হয় না, তারপরেও মুসলমানদের উপর চাপায়া দিচ্ছে। এখন মুসলমানরা বুঝে গেছে যে ভারত আমাদের দুশ্মন, আমাদের কি নয়, বন্ধু নয়। মুসলমানরা এখন একমত হয়ে গেছে যে ওদেরকে আমাদের বন্ধু বানায়া লাভ নাই। এটা থেকে বাংলাদেশ সরকারের শিক্ষা নেওয়া উচিত। এটাকে আমরা আমি পজিটিভ হিসেবে দেখি। ভারত সরকার যদি রাষ্ট্রীয়ভাবে তারা হিন্দুদেরকে মূল্যায়ন করতে পারে, হিন্দু ধর্মকে রাষ্ট্রীয়ভাবে প্রচার করার এবং কায়েম করার চেষ্টা যদি সরকার মোদি নিজে করতে পারে, তাহলে বাংলাদেশের সরকার বাংলাদেশে কেন ইসলামী আইন চালু করার সাহস পায় না? আজকে আলহামদুলিল্লাহ বর্তমান সরকার উলামায়ে কেরামকে কাছে নেয়। বর্তমান সরকার ব্যবস্থায় যারা আছে উলামায়ে কেরামকে মূল্যায়ন করে। বিগত সরকারগুলো দেখা গেছে খালি উলামায়ে কেরামকে জঙ্গি তকমা লাগাইয়া, এই সেই তকমা লাগাইয়া বিশ্বের সামনে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে জঙ্গি আখ্যা দেওয়ার চেষ্টা করতো, নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বাংলাদেশের জন্য দোয়া করা, আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করা,
আমাদের দেশে যাতে ওলামায়ে কেরামের মর্যাদা ফিরে আসে, এই জন্য আপনারা এই মাদ্রাসা সহ এলাকার যত মাদ্রাসা আছে সন্তান দিয়ে সর্বদিক দিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের এলাকায় যাতে ইলমের মার্কাজ হয়ে যায়, উলামায়ে কেরামের মার্কাজ হয়ে যায়, এই জন্য সকলেই নিজেদের সন্তানদেরকে একটা করে সন্তান হলেও আমরা মাদ্রাসায় পড়তে দেব, আলেম বানাবো, নিজেদের আখেরাত এবং দুনিয়া সুন্দর করব। আলহামদুলিল্লাহ, আমার আলোচনা শেষের দিকে আমি যেই আলোচনাটা করলাম, মৌলিকভাবে যেই কথাটা বললাম তার সারাংশ হলো আমাদের দুনিয়ার জীবন শেষ, দুনিয়ার যে কোনো মুহূর্তে আমি আখেরাতে চলে যেতে পারি, এই জন্য আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবং আখেরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে মৌলিক এলেম শিখতে হবে, মৌলিক কিছু জ্ঞান শিখতে হবে, নামাজের মাসলা মাসাইল শিখতে হবে। এই শিক্ষা মসজিদের ইমামের কাছে যায় শিখতে পারেন, দাওয়াত তাবলীগের কাছে যায়, দাওয়াত তাবলীগের সাথে যায় শিখতে পারেন। এইটাও আপনারা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন। চরের মধ্যে যদি আপনি আমার সাথে ঘুরেন দেখবেন ওই পারে থাকি কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, যে চরের মধ্যে একজন সন্তান আল্লাহ তাআলা আমাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছেন। এটা আমার এই নগণ্য বান্দা, এর জন্য আল্লাহ তাআলার অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই এলাকার থেকে আমাকে এত দূরে নিয়ে গেছেন। এটা এই যে মাওলানা আব্দুর রশিদ সাহেব হুজুরের কৃতিত্ব, এটা অস্বীকার করলে আমার রক্ত তার সাথে আমার বেঈমানি হবে। আলহামদুলিল্লাহ, হুজুরে অনেক সম্মান করি। হুজুর একটু অন্য লাইনে গিয়েছিলেন, এখন আলহামদুলিল্লাহ আবার ওলামায়ে কেরামের সাথে আসার জন্য হুজুর প্রত্যয় ব্যক্ত করেছেন, হুজুর আবার ফিরে আসছে। আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। ফিরে এলো যে উঠে গেছিল, অল্প দিন কথা কর সবার সময় কেন